আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকজনে বলতেছেন যে ড্রাগন গাছের ফুল আপডেট দেখবেন, আমার ড্রাগন গাছে এখন কি অবস্থায় আছে। তো এই যে দেখেন, এখান থেকে শুরু করি। ড্রাগনের চারা থেকে কয়েকদিন আগে ড্রাগনের চারাটা লাগাইছি। এখন শিকড়টা লাগিয়ে গেলেই নতুন শাখা বাইর হইব। আর এই যে আমার মেন যেই ড্রাগন গাছটা, এটা শিকড় লাগিয়ে গেছে। এই যে দেখেন নতুন শাখা বাইর হইতেছে। আর কত বড় বড় হয়েছে এক একটা ডাল, দেখছেন পরিপূর্ণভাবে পুষ্টি পাইতেছে। এজন্য এক একটা ডালের কত বড় বড়। এই যে গিটটা, এক একটা গিট, এটা দেখেন ওই নিচের থেকে এই পর্যন্ত গিট, ওই যেটা। আর পরে দেখেন আর কোনো গিট নাই, ওই উপরে যাইতেই আছে, পরিপূর্ণভাবে পুষ্টি পাইতেছে। এই যে এটা দেখেন একেবারে কত বড় গাছের বোঝাই যায়। এই গিট যদি কাছাকাছি গিট থাকে একটু বড় পরে, তাহলে পুষ্টি কম পাইতেছে। আর যদি গিট অনেক বড় বড় হয় দূরে দূরে, তাহলে বোঝা যায় যে পরিপূর্ণভাবে পুষ্টি পাইতেছে। এটা খালি এমনি হালকা পাতলা ভাবে বেড়া দিয়া থুইছি যাতে ছড়াই না যায়। এটা ভালোভাবে এই দিতে টায়ার দেওয়া, দেখি বাইন্দা দেবো, টায়ার কিনে আই না সুন্দর করে এটা মাচাটা দিমু। আর বাঁশও দেখেন না, বাঁশ কোনো পাই নাই, তাও দিচ্ছি, তাও এটা যাইব গা এক দুই বছরের মতন যাইব গা। এখন টায়ার দিয়া বাইন্দা দিব এটার মাথায় উপরে করে, আবার সুন্দর করে একেবারে ডাইলটা কাইটা দিব যাতে আর সুন্দর করে আরো ছড়ায়। তাই এই যে ড্রাগন গাছে দুইটা গেল। আর এই দেখাও না একেবারে লাইন ভাবে আমার ড্রাগন গাছ সাথে রাখছি। এখানে যে লাগাইছি কয়েকদিন আগে এটা, আর এইগুলা দেখেন সবগুলা বড় হইতেছে। আর কিছু দিন হয়ে গেলেই, এই 1 মাস 2 মাস পরে বা 2-3 মাস পরে এইটার উপরে যাইব গা, পরে মাথা কাটতে দেবো। এই দেখেন অনেক বড় বড় হয়েছে। এই যে দেখছেন ড্রাগন গাছগুলা পরিপূর্ণভাবে পুষ্টি পাইতেছে। এটা দেখছেন এখন থেকে কোনো গিটি বাইর হয় নাই, আরো অনেক উপরে উঠতেই আছে। দেখেন ড্রাগন গাছগুলা ভালোই পুষ্টি পাইতেছে, এই জন্য অনেক সুস্থ সবল। এই যে 3টা করে লাগাইছি, কারণ ড্রাগন গাছ চারা তো লাগে শেষ করতে হবে, এই জন্য 3টা করে লাগাইছি। খালি এই বালতিটায় আর ওই বালতিটায় খালি 3টা করে লাগাইছি। আর এদিকে এই যে 2টা করে এই ড্রাগনের নতুন শাখা বাইর হইতেছে। এই যে এখানে ছোট ছোট অনেকগুলো শাখা বাইর হইতেছে। আর এই ডাইলগুলো, ওই যে ডাইলও ছাড়তেছে নতুন। এই যে এটা দেখেন কি মোটা মোটা আর কত বড় বড়। বাঁশ বাইন্দা দিছি, পরে জুলাই দিমু ওই সাইডে। এই যে দেখেন সবগুলাই শিকড় লাগিয়ে আছে। আর বড় ভাই যে এটার থেকে আবার নতুন আরো শাখা বাইর হইতেছে কতগুলা। একটা ডাইলনের যদি ভাঙ্গা যায় বা ভাঙতে হয়, তাইলে অনেকগুলা করে নতুন নতুন শাখা বাইরে। এই যে দেখছেন কত সুন্দর ড্রাগন গাছ। আমি একটা থেকে কতগুলা বানায় ফেললাম, ওই বড়টা দিকে দেখেন কত বড় বাগান বানায় ফেলছি। সবগুলা কিন্তু ম্যাচুয়ার ডাল, মানে বাড়তি ডাল, একটা আপনার ওই কাঁচা ডাল নাই। সবগুলা ম্যাচুয়ার ডাল। ইনশাল্লাহ আশা করতেছি সবগুলা থেকেই যদি বড় হয় ভালোই, তাহলে ফলন আসবে। একটা হইলেও ফুল আসবে সবগুলাতে, একটা হইলে সবগুলাতে ফুল আসবে। তো এই যে দেখেন, আর এই যে এটার এরকম এই নতুন ডাইল বাইর হয়েছিল, কে জানি মাথাটা কাটটা দিছিল, পরে এখন অর্ধেক মাথা, এত ছোট মাথা তো রাখা যাইতো না, পরে ডাইলটা ভাঙ্গা দিছি। এখন এইখান থেকে আর অনেকগুলা ডাইল বাইরেইব। এরকম মাঝে মাঝে পোলাপান, আমাদের ভাড়াটিয়া বাসা তো, পোলাপান আইসা অনেক ঝামেলা করে অনেক সময়, মা এটা করে ওটা করে, এখন তো কিছু বলতেও পারি না। এই যে আরেকটা দেখেন, এটার মাথাটা আমার খুব ভালো লাগে, পাইপ দিয়ে করে বাইন্দা দিছি। এখন এই পুরাটায় ছড়াই যাবো গাইজ, দেখেন কতগুলা শাখা বেরোছে। এটা তো আমি 6টার মতন শাখা রাখছি। 6টা রাখা যায়, বেশিও রাখা যায়। শাখা যত বেশি হইব তত বেশি ফলন হইব, কারণ তত বেশি ডাইল হইলে ডাইলের থেকে ফলন বেশি হইব। এই যে দেখেন এটা তো মাথা যে কাটটা দিছিলাম, এখন দেখেন উপরে 3টা বাহির হয়েছে, 3এর দিকের থেকে 3টা, আবার নিচের থেকে এই যে দেখেন এটার মাথা থেকে বাইর হয়েছে 2টা,
আবার ওই যে ওইখান থেকে দেখেন কতগুলা বাইরে রয়েছে, এগুলা সবগুলা রাখা যাবে, কোনো সমস্যা নাই। ড্রাগন গাছ যেহেতুগুলা হয়েছে, এতগুলা থেকে ইনশাল্লাহ যদি ফলন হয়, ফলনে খাইয়া কুলাইতে পারবো না। আর আমার এই যে লাউ দেখেন, কত লাউ ধরছে, কত লাউ, ছাদের লাউ বানাইলো মোরে বৈরাগী, দেখছেন কত লাউ। আমি সব সময় আমার ছাদ বাগানে এরকম যখন লাউ লাগাই এরকম ভাবেই লাউ ধরে, কারণ আমি একটু লাউ গাছের যত্ন করি। আর এই যে আমার হলুদ ড্রাগন গাছ, এখানে তিনটা, আমার মনে হয় তিনটা জাত আছে। এই যে এটা মনে হয় যেটা লালের ভিতরে সাদা হয়, আর এটা তো হলুদের ভিতরে সাদা। হলুদ ড্রাগন গাছটা অনেকগুলোই ডাইল ছাড়েছে। এটা মনে করছিলাম কি ডাইল ছাড়তো না, পরে দেখি এই যে এখান থেকে একটা নতুন ডাইল ছাড়তেছে। এটা কি শিকড়ে লাগে নাকি? আর এটা আমার আপাতত মনে হইতেছে যে এটা যে লালের ভিতরে যে সাদা হয়, যেমন এই যে আমার যে ড্রাগন গাছের এই ফলটা, ওটার ভিতরে যে একটা আছে না সাদা হয়, ওই জাতের গাছ মনে হয়। এটা আমার ফ্রি দিছে। আর এটা তো হলুদের ভিতরে, আর এটা যে নর্মাল কালার যেটা সবসময় আমার ছাদ বাগানে হয়। এই তিনটাই কিন্তু কিনা, এই একটা চারা ফ্রি, আর এই হলুদ ড্রাগন চারাটা কিনা, আর এই যে এটা 50 টাকা করে যে কিনে আনছিলাম, তিনটা। এখন যদি এটা যদি লালের মধ্যে এই সাদা হয়, তাহলে এইখানে 3 জাতের ড্রাগন ফল ধরবো। এইখানে যদি হয় তাহলে তো ভালোই হইব, একটা দামের মধ্যে 3 জাতের ড্রাগন ফল ধরবো। বড় হইলে এই মাচা দিয়ে দেবো, মাচার মধ্যে। তো এই যে এটা আরো কয়েকটা চারা রয়েছে, 3-4টার মতন চারা রয়েছে। এই যে এখানে রয়েছে দেখেন, এনো চারা রাখার লেগে দিছি। এইখান থেকে ওই যে দেখেন নতুন ডাইল বাইরে যেতেছে। আর আছে এই যে আর একটা ড্রাগনের, এটা লাগাই দিমু। বালতি আরো 3টা আছে, 6টা বালতি আনছিলাম, 3টা ব্যবহার করা হয়েছে, আর 3টা রয়েছে বড় বড়। ওটা এই যে 6টা আনছিলাম, 4টা তো বড় আর 2টা ছোট। এই যে এটা থেকে নতুন শাখা বাইরেছে। এটা মধ্যে এখন সবসময় ফলন পামু, কারণ এটা পুরা বাড়তি একটা গাছ, ম্যাচুরিট গাছ। এটার থেকে অনেকগুলা নতুন ডাইল বাইরেছে। দেখেন শিকড়ে কিন্তু অনেক বহিরে গেছে বালতিটা, তাও নতুন ডাইল বাইরেছে। ড্রাগন গাছে ছোট পাত্র থেকে অনেক বড় গাছ করা যায়, কারণ ড্রাগন গাছের শিকড় আস্তে আস্তে ছড়ায়। আর এই যে দেখেন নতুন ডাইলও বাইরে যেতেছে। তো এটাই আমার ড্রাগন গাছের আপডেট। এই ড্রাগন গাছটা আর ওই যেখানে যে 3টা, আর এখানে একটা ছোট এই যে একটা ড্রাগন গাছ আছে। এই যে এইগুলা আমি ওই যে ওই সাইডে, ওইখানে ওই সাইডে লাগাই দিমু বালতির মধ্যে। আর এই যে আমার টমেটো গাছে দেখেন, এই টমেটো গাছটা এমনিতেই হয়েছে, কোনো কিছুই আমি চারাটা লাগাই নাই। ওই যে কিচেনে দিয়ে মাটি প্রস্তুত করিতে হাউজের, তখন এই ওইটা থেকে চারা উঠছে, আর উঠাই নেই, কই রাইখা দিই একটা চারা উঠছে। আবার আগের বছরের মতন ফলন ধরবো না। তো এই যে মাশাল্লাহ ভালোই, আগের মতন বছরের মতন ফলন ধরে নাই, এবার একটু কম ধরছি, তাও মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক। তো এটাই আমার ড্রাগন গাছের নতুন আপডেট। ড্রাগন গাছ এই পর্যন্তই। আর আমার চ্যানেলটা কিন্তু মূলত মাহফুজ ন্যাচারাল ব্লগস, মানে ন্যাচারালের সব কিছু ছাড়া যায়। আপনারা যে আমি যে মাছ ধরা ভিডিও ছাড়ি তাই সেটাও দেখেন, খালি কৃষি কাজ দেখেন না, সবসময় খালি কৃষির দিয়ে এই করলে হইব না, সব কিছুই দেখতে হইব। খালি মনে করেন এই কৃষিরই দেখবেন তাইলে তো হইল না, সব কিছুই একটু ন্যাচারালে যা দেখায় তাই দেখবেন। আর এই যে এরকম লাউ দেখবেন, খালি লাউ দেখে আপনাদের লোক লাগাইমু। দেখেন কত পরিমাণ লাউ ধরছে। আর এখানে যে তিতাকলা গাছ আছে, এটা বড় হইতেছে। এখানে যে শসা আছে, যে শসা ধরছে, ওই যে দেখেন ভিতরে ফুল ফুটে রয়েছে। আর এখানে যে জালি কুমড়া, এখানে তিতাকলা। আর এই যে আদা অবস্থা দেখেন, আদা মানে গাছ এখন মরে গেলে পরে সবগুলো আদা তুলবো। এখন তো গাছ মরে নাই, অর্ধেক একটু একটু করে গাছ মরছে। পুরাপুরি মরে গেলে পরে আদা হারভেস্ট করা শুরু করবো। আর দেখবেন এইখানে আছে 1, 2, 3, 4টা বস্তা। আর এই যেন হলুদ আছে, এই দেখেন হলুদের ফলনও ভালো হয়েছে। এই যে দেখেন ভরপুর খালি হলুদ। এই দেখেন একটা গাছ দেখছেন, এই যে ফুল,
এখানে ফুলও আছে দেখেন, একেবারে হলুদ এমন ভাবে হয়েছে যে মাটি ফাইটটা গেছে গা, বস্তা ফাইটটা গেছে গা, ভিতরে হলুদ এরকম ভাবে হয়েছে।